আমি যদি বলি, দিনে মাত্র ৫ মিনিটেই আপনি আপনার নিজের ভাগ্য বদলাতে পারেন, তাহলে কি আপনি বিশ্বাস করবেন আমার কথা? কারণ নাম জপের মধ্যে এমন শক্তি আছে যা আপনার কল্পনারও বাইরে। এই জন্যে আজ থেকেই এই ছোট পরিবর্তন আনুন। আপনি নিজে আপনার জীবনের পরিবর্তন দেখতে পাবেন। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনেকের মনে প্রশ্ন থাকে যে নজর কিভাবে লাগে? আমাদের যে নজর লাগে এটা কতটুকু সত্য বা এটা কিভাবে লাগে? এর থেকে পরিত্রাণ কিভাবে পাবো? অনেকে বলে যে নজর কি আসলেই লাগে? কেউ যখন কোনো ভালো কাজ করতে যায় সেটা হয় না, আমরা তখন বলি যে তার কাছে হয়তো নজর লেগেছে। কেউ অসুস্থ হলে আমরা বলি যে তার কাছে হয়তো নজর লেগেছে। আসলেই কি নজর সত্যি? এর আগে আমরা এটা বুঝবো যে নজরটা কি বা কুনজরটা কি? এটা হচ্ছে নেগেটিভ এনার্জি। আমাদের প্রত্যেকটা মানুষের জীবনে এমন কিছু মানুষ থাকে বা চারপাশে এমন মানুষ থাকে যারা আমাদের উন্নতি দেখলে ঈর্ষান্বিত করে বা হিংসা করে। এই যে আমাদের দেখে ঈর্ষা বা হিংসা করে, এটাই এক ধরনের নেগেটিভ এনার্জি এবং এটাকেই বলা হয় নজর লাগা। আর এটা খুবই একটা সাধারণ জিনিস, খুব স্বাভাবিক একটা জিনিস। আর প্রত্যেকটা মানুষের জীবনে নজর লাগা বা ঈর্ষা করার মতন মানুষ আছে। এখন আপনাকে দেখে যারা ঈর্ষা করছে বা হিংসা করছে, তাদেরকে তো আপনি আর পরিবর্তন করতে পারবেন না। তাদেরকে তো আপনি গিয়ে বলতে পারবেন না যে, "আমাকে ঈর্ষা করছো কেন?" ইভেন তারা নিজেও জানে না যে তারা কেন ঈর্ষা করছে বা আপনাকে দেখে হিংসা করছে। কারণ এটা তাদের মধ্যে একটা অভ্যাসে পরিণত হয়েছে, যেটা তারা চাইলেও পরিবর্তন করতে পারবে না। এই নজরটা আমাদের জীবনে খুব খারাপভাবে প্রভাব ফেলে এবং এই নজরটা আপনাকে তখনই এফেক্ট করতে পারবে যখন আপনার কাছে কোনো পরিত্রাণ পাওয়ার উপায় থাকবে না। এটাকে প্রোটেক্ট করার কোনো শক্তি থাকবে না। যখন আপনি নাম জপ করবেন না, যখন আপনার ঈশ্বরের শক্তি আপনার মাথার উপর থাকবে না, যখন আপনার মধ্যে একটা পজিটিভ অরা থাকবে না, তখন এই নেগেটিভ এনার্জি আপনার জীবনে এফেক্ট করতেই পারে। আর তখন ওই মানুষগুলার নেগেটিভ এনার্জি আপনার জীবনে খুব খারাপভাবে ক্ষতি করবে। কিন্তু আপনি যদি প্রতিদিন নাম জপ করেন, আপনার মধ্যে একটা পজিটিভ অরা ক্রিয়েট করেন, তাহলে আপনার মধ্যে একটা শক্তি আসবে, যেটা আপনাকে নেগেটিভ এনার্জি থেকে দূরে রাখবে। এখন নাম জপটা কি? নাম জপটা হচ্ছে আল্লাহ তাআলার বিভিন্ন ধরনের নাম, বা যারা অন্যান্য ধর্মে আছেন, হিন্দু, খ্রিস্টান, বুদ্ধ যারা অন্যান্য ধর্মে আছেন, তারা আপনাদের ঈশ্বরের নাম জপ করতে পারেন। আমি যখন মুসলিম, আমি আমার আল্লাহর নাম বলছি। আল্লাহর যে গুণবাচক ৯৯ টা নাম আছে, আপনার যেটা ভালো লাগে আপনি সেটা মনে, মনে বলতে থাকেন, নামাজের পরে বলতে থাকেন। যেকোনো সময় আপনি বলতে পারেন, হাঁটতে, বসতে, ঘুমাতে, যেকোনো সময় আল্লাহর নামগুলা ধরে, ধরে আপনি বলতে পারেন। যার কারণে হতে পারে কি? আপনার মধ্যে একটা পজিটিভ এনার্জি আসবে। আপনি নিজেও জানবেন না যে আপনাকে কোন ঐশ্বরিক শক্তি আপনাকে প্রোটেক্ট করছে। যখন আপনাকে কেউ কুনজর দিবে বা আপনার উপর কোনো নেগেটিভ এনার্জি পড়বে, তখন এই নাম জপের মাধ্যমে আপনার নেগেটিভ এনার্জি সরে যাবে। কোনো ক্ষতি করতে পারবে না। এখন আপনি যদি চিন্তা করেন যে আমি নাম জপ তো করছি, আমার একটা কাজ হচ্ছে কিনা? কাজ হচ্ছে না সেটা নিয়ে আপনার চিন্তা করার দরকার নেই। আপনার কাজ হচ্ছে আল্লাহ তাআলার নাম জপ করা। আপনার যেটা পছন্দ যেকোনো একটা নাম আপনি দিনে ১,০০০ বার বলেন, ২,০০০ বার বলেন, ৫,০০০ বার বলেন, ১০,০০০ বার বলেন। আপনি হাঁটতে, বসতে করতে থাকেন। দেখবেন আপনার সকল ধরনের নেগেটিভ এনার্জি কেটে যাচ্ছে। আপনি যত বেশি নাম জপ করবেন, আপনাকে ওই যে নেগেটিভ এনার্জি কিছুই করতে পারবে না, কোনো ক্ষতি করতে পারবে না। এটা তো খুবই একটা বেসিক একটা জিনিস, যেটা হচ্ছে আপনার কাছে যদি কোনো শক্তি থাকে, ঐশ্বরিক শক্তি থাকে, আপনাকে নেগেটিভ এনার্জি কোনো ক্ষতি করতে পারবে না। আমাদের প্রত্যেকটা মানুষের জীবনে নেগেটিভ এনার্জি থাকবে এবং নেগেটিভ এনার্জি দেওয়ার মতন মানুষও থাকবে। এখন এটার থেকে পরিত্রাণ পাওয়ার উপায় আপনাকে বের করতে হবে। কারণ এই মানুষগুলা তো অবশ্যই দিবে, কিন্তু এর থেকে মুক্তি আপনাকেই পেতে হবে। তো আপনি যদি নাম জপ করেন তাহলে আপনি এর থেকে পরিত্রাণ পাবেন। এখন অন্য দিক থেকে যদি একটা তীর আসে আপনার দিকে, আপনার কাছে যদি পাওয়ার থাকে, আপনার কাছে যদি শক্তি থাকে, তাহলে আপনি সেই তীরটাকে প্রোটেক্ট করতে পারবেন।
ওটা আপনার কাছে আর কোনো ক্ষতি করতে পারবে না। ঠিক সেভাবে নাম জপের মাধ্যমেই আপনি এই কাজটা করতে পারবেন। আমি চাই আপনাদের প্রত্যেকটা মানুষের জীবনে পরিবর্তন আসুক। কিভাবে আসবে, কিভাবে সহজভাবে পরিবর্তন করতে পারবেন, সেটা আমি আমার ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আস্তে, আস্তে বোঝানোর চেষ্টা করব। আমি অনেক মানুষের কাছে এই কথাটা শুনেছি, যার কারণে এই ভিডিওটা নিয়ে আসলাম। যদি এটার কোনো ডিটেইলস আপনাদের ভিডিওর দরকার হয়, তাহলে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আমি অবশ্যই নিয়ে আসব। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।